সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে অনেক সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। দেখেন, আমরা অনেক সময় শুনছি পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল বা জেপিজি থেকে ওয়ার্ড ফাইল, এরকম বিভিন্ন শব্দ আমরা শুনেছি। কিন্তু আমরা কি কখনো ভাবতে পারি, আপনি একটা হাতে ডকুমেন্ট লিখলেন, একটা চিঠি লিখলেন, কিংবা একটা রচনা লিখলেন, কিংবা হাতে একটি কবিতা লিখলেন, সেই লেখাটাই যে ওয়ার্ড ফাইলে নেওয়া যায়, বা সেই ফাইলটাই যে হাতের লেখা ফাইলটাকে যে আমরা এমএস ওয়ার্ডে নিতে পারি, সেটা কি আপনারা ভাবতে পারেন? তাহলে তা কীরকম তা দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই কাজটি করার জন্য প্রথমেই আপনারা যে ফাইলটিকে বা যে চিঠিটিকে আপনারা লেখা থেকে এমএস ওয়ার্ডে নেবেন, সেই লেখাটা আপনারা ছবি তুলে রাখবেন কম্পিউটারে। দেখেন, আমি একটা ছবি তুলে রাখছি আমার কম্পিউটারে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এই হচ্ছে আমার লেখাটা। দেখেন, আমার লেখাটা আমি ওপেন করে নিলাম। দেখেন, এটা হচ্ছে আমার লেখা। দেখেন, এলএমএল লেখা, আমার লেখা সুন্দর নয়। এখন এই হাতের লেখাটাকে আমরা কিভাবে সরাসরি এমএস ওয়ার্ডে নিব তাই দেখিয়ে দিচ্ছি। আমি এটা একটু মিনিমাইজ করে নিলাম, তারপর এটাও মিনিমাইজ করে নিলাম। এখন আমি আমার ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দিলাম, তারপর এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এই যে সার্চ বার আছে, জাস্ট এখানে আমি টাইপ করব ট্রান্সলেট। এই যে গুগল ট্রান্সলেট আছে, ট্রান্সলেট টাইপ করে আমি যখন সার্চ করব তখন নিচের দিকে একটা অপশন পাবো, দেখেন গুগল ট্রান্সলেট। এই যে গুগল ট্রান্সলেট আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বেঙ্গলি, স্প্যানিশ আছে। আমরা যেহেতু বাংলা লেখাটাকে আমি ওয়ার্ডে নিব, এই জন্য আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এইদিকে দেখেন ইংলিশ সিলেক্ট থাকবে। তারপর এই যে উপর দিকে লেখা আছে দেখেন টেক্সট, ইমেজ, ডকুমেন্ট, ওয়েবসাইট। আমরা কি করব, আমরা এই যে ইমেজ আছে, আমরা জাস্ট এই ইমেজটাকে সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করার পর এখানে আছে ব্রাউজ ইউর ফাইলস, এখানে ক্লিক করব। তারপর আমি এই হাতের লেখাটাকে ওয়ার্ডে নিতে চাই, এটা আমি সিলেক্ট করলাম। এখন ওপেন করলাম। দেখেন, আমার এটা একটু সময় লাগবে। দেখেন, আমার হাতের লেখাটা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এটা আমাকে বেঙ্গলি না, আমি এটা বেঙ্গলি সিলেক্ট করব। দেখেন, বেঙ্গলি সিলেক্ট করছি, তারপর এটা হয়ে গেছে ইংলিশ। আর আমি যদি এটাকে আমার যেরকম দেখতে চাই সেরকম রাখি, তাহলে এই যে শো অরিজিনাল, এটাতে ক্লিক করব। দেখেন, বাংলা ইংলিশ হয়ে গেছে। যেহেতু আমি বাংলা নিতে চাচ্ছি, এই জন্য আমি এখানে ইংলিশটা সিলেক্ট করলাম। দেখেন, ইংলিশটা সিলেক্ট করলে এখানে বেঙ্গলি সিলেক্ট হয়, দেখা যাচ্ছে। দেখেন, এখন বেঙ্গলি সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে ইংলিশ সিলেক্ট রাখলাম আর এখানে বেঙ্গলি সিলেক্ট দিলাম। যখন এই দিকে লেখাটা আপনি যে ফরম্যাটে নিতে চান, আপনারা এই ফরম্যাটটা এখানে সিলেক্ট করবেন। যদি ইংলিশে নিতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করবেন, আর যদি বাংলা নিতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন। দেখুন, আপনি যেহেতু আমার লেখাটাকে আমি বাংলায় নিতে চাই, এই জন্য আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। যখন এখানে বেঙ্গলি সিলেক্ট রাখলাম, দেখেন বেঙ্গলি, আমার লেখাটা এখানে বেঙ্গলি হয়ে গেছে। তারপরে এই দিকে দেখেন একটা উপরে একটা চিহ্ন আছে কপি টেক্সট। আপনারা কি করবেন, এই কপি টেক্সটে ক্লিক করবেন। কপি হয়ে গেল। যখন কপি হয়ে গেল, আপনারা এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিলাম। তারপরে এখানে এসে আমি একটা এমএস ওয়ার্ড ফাইল নেব। তার জন্য কি করব, মাউসে রাইট ক্লিক করলাম, তারপরে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিলাম। দেখেন, এই আমার নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট, এটা আমি ওপেন করে নিলাম। ওয়ার্ড ডকুমেন্টটা যখন ওপেন হয়ে গেল, এখানে আসলো আমার এই যে কার্সরটা, তারপর আমি পেস্ট করে দেব। জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন, আমার লেখাটা এখানে চলে আসছে। তারপর এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম। তারপর এই যে ফ্রন্ট আছে, ফ্রন্টটা আমি নিকশ বনে নিলাম। যেহেতু অনলাইন থেকে আসছে, সেহেতু লেখাটা আপনাকে ইউনিকোডে সিলেক্ট করতে হবে। আমি নিকশ বন সিলেক্ট করে দিলাম। তারপর এই লেখার সাইজটা একটু বাড়িয়ে আমি 20 করে দিলাম। দেখেন 20। এখন দেখেন, এই যে লেখাটা আর আমার যে আগের লেখাটা, দেখেন কোনো পার্থক্য নেই। হাতের লেখাকে 3 আঙ্গুলের হস্তশিল্প বললেও বলা যায়, কেননা এই কাজটা অর্থাৎ সুন্দর হাতের লেখা নিজের আয়ত্তে আনা খুবই ধৈর্য এবং অধ্যবসায় ছাড়া সম্ভব নয়। তাছাড়া সুন্দর হাতের লেখার মাধ্যমে সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করা যায়, বন্ধুদের মাঝে নিজেকে আলাদাভাবে জানানো যায়। এই হচ্ছে লেখাটা। এটাকে আমি
ক্লোজ করে দিলাম। দেখেন এখানে যা আছে হাতের লেখাকে 3 আঙ্গুলের হস্তশিল্প বলা যায়। কেননা এই কেননা বানানটা একটু ভুল হয়ে গেছে, এখানে একটা রসিকার দীর্ঘইকার চলে আসছে, এটা আপনারা ঠিক করে নিতে হবে। এই মাঝে মাঝে 1-2টা বানান আকার ইকার কিংবা বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন ভুল হতে পারে, এটা আপনারা একটু দেখে দেখে নেবেন। তাহলে দেখেন আমার হাতে ছিল লেখাটা, এখন অতি সহজে আমি এটা কী করলাম, MS ওয়ার্ডে নিয়ে আসলাম। তারপর এখন এই ফাইলটাকে আপনি আপনার মতো করে সাজিয়ে আপনার মতো করে যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন এখন তো ওয়ার্ডে চলে আসছে, এটাকে আমি জাস্টিফাই করে দিলাম। বোল্ড করতে চাইলে বোল্ডও করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আপনি যা ইচ্ছা তা করেন। তারপর এখান থেকে আপনারা সেভ করে নিলেন, আমি সেভ করে দিলাম। এভাবেই আপনারা একটি হাতের লেখাকে MS ওয়ার্ডে নিয়ে আসতে পারবেন খুবই সহজে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।